এখন মা জন্মের সময় কত কষ্ট পায়। মা দেখুন মা কাকে বলে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, পৃথিবীর মধ্যে মুখ দেখিয়ে দিল, আল্লাহ 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 আপনাদের বলে গো, সঙ্গে সঙ্গে মা 10 মাস 10 দিনের কথা, আল্লাহ আল্লাহ পেটের যত যন্ত্রণা সব কিছু ভুলে যায়। মা যদি একবার নিজের সন্তানের মুখটা দেখে নাই, মা মুচকি হেসে বুকের মধ্যে টেনে নেয়। 10 মাস 10 দিনের ব্যথা কোথায় চলে গেল, মাত্র কয়েক সেকেন্ডের মুহূর্তে। বেরান ইসলাম নিজের ছেলের মুখটা দেখার পরে তার কোনো আর ব্যথার কথা যেন মনে থাকে না। আমার এমন মা আছে যে মা আপনারা হয়তো দেখতে পেয়েছেন, পেপারে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন, এমন মা আছে নিজের বাচ্চাকে ভূমিষ্ঠ দেওয়ার সময় মা মারা যায়। ডাক্তার বলে দিল, শুনে নেন গার্জেনদের লোককে ডাকা হলো, গার্জেনকে ডাকা হলো, শুনুন আপনার মেয়েটাকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে আপনারা বাচ্চাকে পাবেন না, বাচ্চাকে যদি বাঁচাতে চান আপনার মেয়েকে পাবেন না। আপনারা শুনে নেন কোনটা চান। এ ভাইজানেরা আমার, এমন পরিস্থিতি হয়ে যায় ডাক্তারও বুঝতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কার কখন মরণ হবে বাবা, যারের মধ্যে জান রয়েছে, আল্লাহ জীব রয়েছে, তাকে মউতের সাথে থাকতে হবে। বেরান ইসলাম আপনারা হয়তো দেখেছেন, ফেসবুকের মধ্যে হোক, আপনাদের পরিবারের মধ্যে কারো বা ঘটে আছে এমন ঘটনাটা কি, আপনার বেরান ইসলাম বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গিয়ে মা মারা গেল, কিন্তু বাচ্চাটা জীবিত রয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সময়, জন্মে দেওয়ার সময় বাচ্চাটা ভূমিষ্ঠ যখনই হলো, জন্ম যখনই হয়ে গেল, মা বেরান ইসলাম আল্লাহর হুকুম, কিছু যায় কোনো করার নাই। বেরান ইসলাম ডাক্তারও কিছু বুঝতে পারছে না এটা কি হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে আল্লাহর হুকুম। মুআজ্জাজ সামিনে কেরাম, বাচ্চা জীবিত, মা সঙ্গে সঙ্গে মারা যায়। তাই বলছিলাম অনেক মা বেরান ইসলাম নিজের বাচ্চাকে ভূমিষ্ঠ দেওয়ার সময় নিজের জানকে হারিয়ে দেয়। তাই কবি কত সুন্দর ভাষা দিয়ে বলছে, দেখুন আজকে আমরা নিজের মাকে, নিজের বাপকে আজকে আমরা ভুলে রয়েছি, নিজের জন্মদাতাকে, নিজের মাকে আজকে আমরা ভুলে রয়েছি। খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, মা বাবাকে কোনোদিন কষ্ট দিতে যেও না, কষ্ট দিতে যাবেন না। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মাঝে জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা, আমার মাঝে জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা, মানুষ বলে সে জনারই, কেহ তো জানে না, দয়াপতি দরদিনী মা, দয়াপতি দরদিনী হয় আমার মা, দয়াপতি দরদিনী মা। এই ভাইজানেরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, জান্নাতের মধ্যে এমন কি কেউ আছে দুনিয়ার মধ্যে যে আমার জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে? দুনিয়ার মধ্যে কি ওই ব্যক্তিটা আছে? আমার আল্লাহ বলেন, ও মূসা,
তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, জান্নাতের মধ্যে যে তোমার সাথে সাথী হবে, তোমার দোস্ত হবে, তোমার বন্ধু হবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত ওই বন্ধু তোমার জন্য, অর্থাৎ তোমার বন্ধু এখনো পর্যন্ত জীবিত রয়েছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জীবিত রয়েছে। তুমি কি বলতে চাচ্ছ? বেরাইছিলাম মুসা আলাইহিস সালাম যেন খুশি হয়ে গেলেন, এখনো পর্যন্ত জীবিত রয়েছে, জান্নাতের মধ্যে যে আমার সাথী হবে। আল্লাহ গো, দয়া করে মায়া করে আপনি ঠিকানাটা দেন, ঠিকানা দেন, গ্রামটা কোথায়, শহরটা কোথায়। আমার আল্লাহ বলেন, ও মুসা, তুমি যাও 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 যাও, দামেস্ক শহরে চলে যাও, দামেস্ক শহরে চলে যাও। ওই শহরের মধ্যে তোমার সাথে যে জান্নাতের সাথী হবে, ওই সাথীটা তোমার যেন তুমি দেখতে পাবে। তার কর্ম হচ্ছে, তার ব্যবসা হচ্ছে একজন সে কসাই। সে কি? একজন কসাই, গোশ বিক্রেতা, গোশ বিক্রি করে। ওই মানুষটাই তোমার সাথে জান্নাতের সাথী হবে, ওই ব্যক্তিটাই তোমার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, রাত্রে বেলায় যেন খুশি হয়ে গেলেন, রাত্রে বেলায় ঘুমালেন, সকাল বেলায় রওনা হবেন। বেরান ইসলাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই খবরটি পাওয়া, তার জন্য আর ঘুম আসে না, তার জন্য ঘুম আসে না, ঘুম আসে না। রাত্রে বেলায় যেন বেরাইছিলাম, রাত্রে বেলায় বেরাইছিলাম, তার ঘুম আসে না। সকাল হলো, ফজরের নামাজের শেষে বেরাইছিলাম দোয়া খাইর করে সে ব্যক্তিটা রওনা হয়ে গেল দামেস্ক শহরের দিকে। বেরাইছিলাম চলে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি যাও 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 যাও, ওই যে দামেস্ক শহরে চলে যাও। আলী বিন মুআফিক